আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি। আল্লাহ আপনি মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ আমাদের কেউ নাই, মা রাইনাকা ইয়া রাব্বানা। আল্লাহ আপনাকে দেখি নাই, আপনাকে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ আপনি ওয়াদা সত্য। আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে বেখবর নন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে 2009 সালে। আল্লাহ 13 সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে। আল্লাহ 2018 সালে এরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। 2021 সালে সারা দেশে 26 জনকে শহীদ করেছে। 2024 সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। আল্লাহ কখন মাতা রাসূলুল্লাহ, আল্লাহ কখন আপনি সাহায্য আসবে? আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন। আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আপনি দেখিয়ে দেন, আপনি যে ওয়াদা করেছেন ইন্নাহু লা ইফলাহুয যালিমুন, জালেমকে জীবনে সফল হবে না, সেটা আমাদেরকে দেখান। আল্লাহ আমাদের অন্তরগুলোকে প্রশমিত করেন, আমাদের চক্ষু শীতল করেন, আমাদের অন্তরে প্রশান্তি দান করেন। এই জালেমকে এমন নিকৃষ্ট শাস্তি দেন, দুনিয়াকে ওর জন্য নরক বানিয়ে ফেলেন, পরকালকে ওর জন্য নরক বানিয়ে ফেলেন। আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান। আল্লাহ আমাদেরকে আপনার আরিনা আয়াতান ফিক, আল্লাহ আমাদেরকে আপনার নিদর্শন দেখান। আল্লাহ আমরা সর্বশেষ নূহ আলাইহিস সালাম যে বদদুয়া করেছে সেই বদদুয়া করছি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ পৃথিবীতে একটা জালেমকে অবশিষ্ট রাখবেন না, একটা জালেমকে অবশিষ্ট রাখবেন না। আল্লাহ একটা জালেমকে অবশিষ্ট রাখবেন না। আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিল আল্লাহুম্মা আহসিন আদাদা, আল্লাহ একটা একটাকে গণনা করে রাখেন। ওয়াক্তুলহুম বাদাদা, আল্লাহ একটা একটাকে হত্যা করেন। ওয়ালা তুগাদি মিনকুম আহাদা, আল্লাহ একটা করে রাখবেন না। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়া ফাররিক জামাআহুম ওয়া আরিনা ফীহিম আজাইবা কুদরাতিক। আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়াল মুসলিমিনা ফী কুল্লি মাকান, খাসাতান ফী মাওতিনিনা ওয়া খাসাতান ফী ফিলাস্তিন ওয়া ফী গাজ্জা। আল্লাহ আজকে আমরা নিপীড়িত, নির্যাতিত। আল্লাহ ওইগুলো আমরা নির্যাতিত, গাজায় নির্যাতিত, আল্লাহ বাংলাদেশে নির্যাতিত। ওয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহুম্মা আলি কালিমাতাক ওয়া আসফিল কালিমাতাল লাযিনা কাফারু ওয়া কালিমাতুল লাযিনা কাফারু হিয়া সুফলা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ফজা পাগলা সংসদে হেভি মুক্তিযুদ্ধ দেখছেন তো? যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। বিএনপির অন্যান্য এমপি মন্ত্রীরাও বলছে, আমি তাই নিয়ে এপিসোড করেছি। আবার দেখলাম জামাতের এমপি শাহজাহান সাহেব কইছে গোলাম আজম নাকি স্বাধীন পূর্ব পাকিস্তানের স্বপ্ন দেখেছেন। এই সংসদ একটা নাট্যশালা হয়ে যাইতেছে। মাঝে মাঝে দেখি এনসিপি মুক্তিযুদ্ধ করে সিকিউর পারে। মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। আমি এখন কই যাই, সবাই দেখে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, খালি আমি একাই রাজাকার হয়ে গেলাম। 1971-কে 2024-এর জুলাই বিপ্লবের মুখোমুখি দাঁড় করাইয়া 2024-কে বাতিল করে দেওয়ার শয়তানি অনেক আগে থেকে শুরু হয়েছে। এই শয়তানিটা শুরু করছে বিএনপি, পিছে ছিল ইন্ডিয়া আর আওয়ামী লীগের ন্যারেটিভ পাওয়ার। তাই জুলাইকে একটা দার্শনিক আর ঐতিহাসিক ভিত্তির উপরে দাঁড় করাইতে না পারার দায় এখন পুরা জুলাইকে দিতে হইতেছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় নাকি জুলাই হয়েছে, এই বয়ান আগে আনে আসিফ নজরুল। আবার নাহিদ সংসদে দাঁড়ায় সে আসিফ নজরুলের কথা ধার করিয়া কইতেছে জুলাইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। জুলাই মুক্তিযুদ্ধেরই ধারাবাহিকতা। শুনেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোট আনকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে। শুনেছেন? একবার আসিফ নজরুলকে দিয়ে আসা ইন্টারিম বানায়া তারপরেও এদের শিক্ষা হয় না। 1971-এর ধারাবাহিকতায় জুলাই আসে নাই। 1971-এর সাথে জুলাইয়ের কোনো সম্পর্কই নাই। সম্পর্ক থাকলে জুলাইকে 71 দিয়ে ব্যাখ্যা করা যেত, সেটা করা যায় না। 1971 ছিল আমাদের ভুল ঠিকানা, 1947 ছিল তাই 2024 আমাদের ডেস্টিনি। 2024 1971-এর পোলা না, 2024 1971-এর বাপের বাপ। সে বাপকে 1971 চিনতে পারে নাই। আমি জানি আমার কথায় মেলা হালকা হবি, কিন্তু যদি বাইসে থাকি এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আসেন আল্লাহর নামে শুরু করি। 16 জুলাই 2024 রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় একটা ছেলে দাঁড়াইছে, হাতে শুধু একটা লাঠি, সামনে পুলিশ, শটগান উঁচায়, কয়েক গজ দূরত্ব মাত্র। ছেলেটা পিছায় না, উল্টা সামনে আগায় যায়, 2 হাত ছড়ায় দেয়, বুক চিতায় দাঁড়ায়। সে যেন বলতেছে গুলি করো, আমি প্রস্তুত। ঠিক কিনা? তাই তো পুলিশ গুলি করলো। প্রথম গুলি ছেলেটা টলল না, দ্বিতীয় গুলি ছেলেটা মাটিতে পড়লো। আবু সাইদ, বয়স মাত্র 22। এই এক দৃশ্যের ভেতরে পুরো 2024-এর রহস্য, পুরো না বলা কথা লুকায় আছে। আবু সাইদ মরতে যায় নাই, সে জীবন দিতে গেছিল। মরতে যাওয়া আর জীবন দিতে যাওয়া দুইটা এক জিনিস না। মরতে যাওয়া বলতে কি বুঝি? রাস্তায় বাস উল্টায় মানুষ মারা যায়, রোগে মানুষ মারা যায়, ছিনতাইকারীতে ছুরিতে মানুষ মারা যায়। 71-এ পাকিস্তানি বাহিনীর হাতে গ্রামে গ্রামে মানুষ মারা গেছে, কেউ ঘরের ভেতরে, কেউ পালাইতে গিয়া, কেউ স্ত্রী সন্তান বাঁচাইতে গিয়া, এসব মৃত্যু। কিন্তু কেউই মরতে যায় নাই, তারা বাঁচতে চাইছেন, মৃত্যু আইসা পড়ছে। এমনকি 1971-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাও, যিনি অস্ত্র হাতে যুদ্ধে গেছিলেন, তিনিও বাঁচার আশায় গেছিলেন, জিতে ফিরে আসবো এই ভরসায়। গুলি লাগলে শহীদ, কিন্তু গুলি না লাগলে ফিরে আসবো, আমার দেশ পাবো, আমার পরিবার পাবো। যুদ্ধে গেছেন কিন্তু মরতে যান নাই। জীবন দেওয়া সম্পূর্ণ আলাদা জিনিস।
জীবন দেওয়া মানে আপনি জানেন আপনি ফিরবেন না, আপনি জানেন এই কাজটা আপনার জীবন দিয়ে শেষ হবে, আর আপনি সেটা মেনে নিয়ে দাঁড়াইছেন। জুলাইয়ের শহীদেরা সবাই এই জিনিস করছে। মুগ্ধ যখন গুলির মুখে পানি বিতরণ করতেছে, সে জানতো পরের গুলি তার গায়ে লাগতে পারে। ফায়াজ যখন বুক চিতাইছে, জানতো ওয়াসিম, অনেক, সাজিদ সবাই জানতো এই ছেলেরা বাঁচতে যায় নাই, তারা জীবন দিতে গেছে। তাহলে আবু সাইদ আলাদা কেন? আবু সাইদ এই জীবন দেওয়ার দৃশ্যটা আমাদের দেখাই দিলেন সবার আগে, সবচেয়ে স্পষ্টভাবে। হাত সরানো, বুকুন মুক্ত, গুলির মুখে স্থির, ভিডিও আছে, ছবি আছে। ওই ছবিটা একটা দলিল, ওই ভিডিওটা একটা দলিল। ওই ছবিটা শাহাদাতের ব্যাকরণ শিখাইছে, গ্রামার শিখাইছে। ওই ছবিটা দেখে কোটি মানুষ বুঝছে এইভাবে দাঁড়াইতে হয়। তিনি জুলাইয়ের প্রথম শহীদ না, তিনি জুলাইয়ের সবচেয়ে দৃশ্যমান শহীদ। তার শাহাদাত শুধু একার সাক্ষ্য না, সেটা পুরো জুলাইয়ের সাক্ষ্যকে দৃশ্যমান করছে। এই জন্য তার কথা বললে সব শহীদের কথা বলা হয়। শাহাদাত শব্দের তিনটা অর্থ। প্রথম অর্থ সাক্ষ্য দেওয়া। একজন মুসলমান যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সে তখন সাক্ষ্য দিতেছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। দ্বিতীয় অর্থ সত্যের পক্ষে দাঁড়ানো, শুধু মুখে বলা না, শরীর দিয়ে দাঁড়ানো। তৃতীয় অর্থ মৃত্যু, যখন সাক্ষ্য রাখার জন্য জীবন দিতে হয়, সে সাক্ষ্যটা তখন শহীদ। শাহাদাত মানে এমন এক সাক্ষ্য যা শরীর দিয়ে লেখা, রক্ত দিয়ে লেখা। আবু সাইদ যখন বুক চিতায় দাঁড়াইলো, তার শরীর ছিল কলম, তার রক্ত ছিল কালি। সে লিখতেছিল একটা বাক্য যেটা মুছা যাবে না। কোন বাক্য লিখতেছিল তাহলে আবু সাইদ? লিখছে তোমাদের রাষ্ট্র চূড়ান্ত না, তোমাদের গুলি চূড়ান্ত না, তার উপরে একজন আছেন, তার কাছ থেকে হিসাব হবে। এই বাক্য নতুন না, এই বাক্য তিতুমিল লিখছিলেন নারকেল বাড়িয়ায়, দুদুমিয়ার ফাড়ায় যে কৃষকেরা লিখছিলেন জমিদারের লাঠির সামনে। আর এই বাক্য আবু সাইদ লিখলেন 2024-এ রংপুরের রাজপথে। আবু সাইদ এক মুহূর্তে সে দীর্ঘ সিলসিলা গিয়া দাঁড়াইলেন, আর রাষ্ট্র ওই মানুষটাকে আটকাইতে পারলো না। তার পথ ধরে আবাবিলের মতো আসলো লাখো লাখো কোটিতে কোটিতে তরুণ। রাষ্ট্র কেন এই মানুষটাকে আটকাইতে পারে না? আধুনিক রাষ্ট্র মানুষকে নিয়ন্ত্রণ করে দুইটা জিনিস দিয়ে, ভয় আর লোভ। ভয় মারতে পারে, জেলে পড়তে পারে, পরিবার ধ্বংস করতে পারে, গুম করে ফেলতে পারে, তাই চুপ থাকো। লোভ চাকরি দেবে, ঠিকাদারি দেবে, ব্যাংক লুট করতে দেবে, তাই বশ্যতা স্বীকার করো। এনে দুই যন্ত্র দিয়ে হাসিনা 15 বছর চলছে। কিন্তু আবু সাইদ যখন বুক পেতে দাঁড়াইলো, সেই মুহূর্তে রাষ্ট্রের পুরো যন্ত্র অচল। কেন? কারণ যে বিশ্বাস করে মরলে শহীদ, জান্নাতে যাব, তার উপরে ভয়ের কোনো ক্ষমতা নাই তো। যে বিশ্বাস করে এই দুনিয়ার চাকরি, প্রমোশন, প্লট সব অর্থহীন, আসল হিসাব আখিরাতে, তার উপরে লোভের কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রের হাতে আর কোনো অস্ত্র নাই। এটাই বাঙ্গু এলিটকে সবচেয়ে বেশি কাঁপাইছে। বাকশাল তাদের কাঁপায় নাই, আয়নাঘর তাদের কাঁপায় নাই, হাসিনার শাসন তাদের কাঁপায় নাই, 1/11 তাদের কাঁপায় নাই, ভারতীয় আধিপত্যবাদ তাদের কাঁপায় নাই। যা কাঁপাইছে তরুণদের সে আত্মসমর্পণের দৃশ্য। কার কাছে আত্মসমর্পণ? রাষ্ট্রের কাছে না, আল্লাহর কাছে। জার্মান আইন দার্শনিক কার্ল স্মিথ 1922 সালে বললেন, আধুনিক রাষ্ট্রের সব ধারণায় আসলে চুরি করা থিওলজি। আধুনিক রাষ্ট্রের একটা ধারণা আছে সোভারেন, সার্বভৌম, চূড়ান্ত রাষ্ট্র, চূড়ান্ত সার্বভৌম, যার উপরে কেউ নাই। এটা আল্লাহর গুণাবলী থেকে চুরি করা। আর একটা ধারণা আছে স্টেট অফ এক্সেপশন, জরুরি অবস্থা। রাষ্ট্র বলে আজ আইন কাজ করবে না, সংবিধান স্থগিত, আমার ইচ্ছায় চলবে, এটাই চলবে। এটাই সার্বভৌমত্ব, এটাই সবচেয়ে বড় চুরি। ভাবেন, মুসা নবীর সামনে সাগর দুই ভাগ হয়েছিল কেন? কারণ আল্লাহ চাইছিলেন। প্রকৃতির নিয়ম সেই মুহূর্তে স্থগিত হয়ে গেছিল। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল, আগুন পুরাইতে পারে নাই, কারণ আল্লাহ চাইছেন, নিয়ম স্থগিত। এক্সেপশন, নিয়মের উপরে দাঁড়ায় নিয়ম স্থগিত করার ক্ষমতা, এটাই সার্বভৌমত্ব। এটা একমাত্র আল্লাহর, কেউ পারে না। এটা আর কেউ পারে না। আধুনিক রাষ্ট্র ওই ক্ষমতাটা চুরি করছে, সে বলে আমি পারি। হাসিনা যখন বলে জরুরি অবস্থা, উনি বলতেছেন সংবিধান কাজ করবে না, যখন বলতেছে আদালত আমার ইচ্ছায় চলবে, নির্বাচন আমার ইচ্ছায় আসবে, কে এমপি হবে আমি ঠিক করবো, কে বেঁচে থাকবে, কে মারা যাবে, কে গুম হবে, কাকে গুলি করবো, কাকে বাঁচতে দেবো না, কাকে দেশান্তরী করবো, এটাই আমি ঠিক করবো। সে তখন নিজেকে আল্লাহর জায়গায় বসাইতেছে। তিনি বলতেছেন নিয়ম স্থগিত করার ক্ষমতা আমার, এই ক্ষমতা মানুষের না, এই ক্ষমতা রাষ্ট্রের না, এই ক্ষমতা একমাত্র আল্লাহর। আর সবচেয়ে গভীর চুরি দিন আর দুনিয়ার বিভাজন। রাষ্ট্র বলে ধর্ম প্রাইভেট, রাজনীতি পাবলিক, মসজিদ একটা জায়গা, রাজপথ আর একটা। ইসলাম বলে দিন আর দুনিয়া আলাদা না, একই। পাকিস্তান এই চুরির উত্তরাধিকারী, বাংলাদেশও এই চুরির উত্তরাধিকারী, হাসিনার রাষ্ট্রীয় চুরির উত্তরাধিকারী। আবু সাইদ বুক পেতে দাঁড়ানো সেই দাবিকে এক লহমায় চুরমার করে দিল। সে বলল তুমি চূড়ান্ত না, তোমার রাজপথ মসজিদ বিভাজন আমরা মানি না। এই এক বিশ্বাসে পুরো রাষ্ট্রের ভিত্তি কাঁপলো। হাসিনা পলাইলো। তারেক রহমান বলছিল শহীদরা শুধুমাত্র একটা সংখ্যা না, একটা প্রাণের সমাপ্তির অর্থ হলো একটা পরিবারের মৃত্যু, একটা স্বপ্ন এবং সম্ভাবনার অবসান। আসলে কি শহীদের মৃত্যু স্বপ্ন আর সম্ভাবনার অবসান? শহীদরা মরে না, না, শহীদরা মরে না, সে মহাজীবনে যায়। কিভাবে? কোরআনে একটা আয়াত আছে, আপনারা জানেন, আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এটা শুধু ধর্মীয় সান্ত্বনা না, এটা অস্তিত্বের সত্য। আমাদের সাধারণ জীবন কি? জন্ম, খাওয়া, বাঁচা, কাজ, বার্ধক্য, মৃত্যু, শেষ, মাটির নিচে পৌঁছে যাওয়া। কিন্তু শহীদের জীবন আলাদা। শহীদের মৃত্যুর মুহূর্তে সে এক সাধারণ জীবন থেকে বাইরে হয়, এক মহাজীবনে প্রবেশ করে। সে মহাজীবন যাই ডেল্টার মাটিতে গাথা। জাতি তুমির জীবন জাহাজি শরীয়তুল্লাহর জীবন, যিনি 1831-এ নারকেল বাড়িয়ার বাঁশের কেল্লায় ব্রিটিশ কামানের গোলার সামনে বুক পেতে দিছিলেন। যা ফারাইজি বাহিনীর সেই কৃষক শহীদের জীবন, যাদের নাম পাঠ্য বইয়ে নাই, কিন্তু যাদের রক্ত পদ্মা মেঘনায় মাটিতে মিশে আছে। যা 1943-এর দুর্ভিক্ষে মইরা যাওয়া সেই লক্ষ লক্ষ হতভাগ্য বাঙালির জীবন, যারা ব্রিটিশ সাম্রাজ্যের লুটের সাক্ষী। আর যা 2024-এ আবু সাইদের জীবন, এই সব শহীদ একই সুতায় গাথা। তাদের রক্ত একই আকাশের নিচে পড়ছে, তাদের সাক্ষ্য এক, তারা সবাই এই ডেল্টার শহীদ, পদ্মা মেঘনা যমুনার মাটিতে মিশা শহীদ। শহীদ মরে না। সে বাঙালি মুসলমানের 8 শতাব্দীর সেই অমর কাফেলায় দুইকা যায়, একটাই উৎসে ফেরে। উৎস কি? জার্মান দার্শনিক মার্টিন হেইডেগার বলেন, আধুনিক মানুষের সবচেয়ে বড় অসুখ হইল সে উৎস থেকে বিচ্ছিন্নতা। মানুষ যখন মাটি, তার ভাষার ইতিহাস হারায়, সে আসলে অস্তিত্ব হারায় না, সে আছে কিন্তু পূর্ণভাবে নাই।
হাইডেগারের নাম দিয়েছেন অপ্রকৃত অস্তিত্ব, ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। পাকিস্তানে 24 বছর বাঙালি মুসলমান অপ্রকৃত, ইনঅথেন্টিক। তাকে বলা হয়েছিল তুমি পুরা মুসলমান না, তোমার বাঙালিত্ব ফেলো, ছুঁড়ে ফেলো। বাংলাদেশে 55 বছর বাঙালি মুসলমান অপ্রকৃত, ইনঅথেন্টিক। তাকে বলা হয়েছিল তুমি মুসলমান পরিচয় নিয়ে তো প্রগতিশীল হতে পারবা না, তোমার মুসলমানিত্ব ফেলো। বাঙালি মুসলমানের জীবন 77 বছর অপ্রকৃত অস্তিত্ব, ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। আরবের 4র্থ শতাব্দীর মহান চিন্তক ইবনে খালদুন 600 বছর আগে এই কথা ভিন্ন ভাষায় বলছিলেন। তিনি একটা শব্দ ব্যবহার করে বলছিলেন আসাবিয়া, গোষ্ঠী চেতনা, মাটির বন্ধন। ইবনে খালদুন বললেন যেই জাতির আসাবিয়া হারায় সে পতিত হয়, যেই জাতি আসাবিয়া পুনরুজ্জীবিত করে সে আবার উঠে দাঁড়ায়। 2024 আসাবিয়ার পুনরুজ্জীবন, পতিত জাতির পুনরুত্থান। আবু সাইদ যখন বুক চিতায় দাঁড়াইলেন তিনি এক মুহূর্তে আমাদের জাতিকে আসাবিয়া ফিরিয়ে দিলেন। এইটাই উৎসে ফেরা। কোন উৎসে ফেরা? এরপরের মুহূর্ত কোনটা? 1905 বঙ্গভঙ্গ। কলকাতার ভদ্রলোকরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়াইল, জাতীয় অপমান বলল। রবীন্দ্রনাথ গান লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এত ভালোবাসা, কিন্তু উনি পূর্ববঙ্গে এসে থাকলেন না। এত ভালোবাসলেও অখণ্ড বাংলার পক্ষে দাঁড়াইলেন না। কারণ আছে বড় প্রেম। তো শরৎচন্দ্র বলছেন না, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। কিন্তু পূর্ববঙ্গের মুসলমান কৃষকের কাছে এটা ছিল প্রথম প্রশাসনিক মুক্তি। প্রথম দিন সে বুঝলো আমরা কলকাতার পরিচয়ের অংশ না, আমরা আলাদা। 6 বছর পরে এটা বাতিল হবে, কিন্তু স্মৃতি থেকে গেল। এরপরে পঞ্চম মুহূর্ত হইল পাকিস্তানের বিশ্বাসঘাতকতা। আমরা লাহোর প্রস্তাবে চাইছিলাম একাধিক রিপাবলিক। জিন্নাহ আর মুসলিম লীগ যে পাকিস্তান বানাইলো সেটা একক কেন্দ্রীভূত করেছে নিয়ন্ত্রিত। লাহোর প্রস্তাবের সাথে বিশ্বাসঘাতকতা। পাকিস্তানের কল্পনার মধ্যে দিয়ে যে বিকল্প পথের সন্ধান করছিল আমাদের পূর্বপুরুষেরা সেটা ফেল করলো। কেমনে? সোহরাওয়ার্দীকে ছুঁড়ে ফেললো। পাকিস্তানকে কে আনছিল? জিন্নাহ ছিলেন আইনজীবী, বোম্বের বাসিন্দা, বাংলা চিনতেন না। বাংলায় পাকিস্তান আনছিল মূলত একজনই, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি ব্রিটিশ বাংলার শেষ মুখ্যমন্ত্রী। 1946 ফাইনাল নির্বাচনে যে নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটেড নির্বাচন, তিনি বাংলায় মুসলিম লীগের ভূমিধ্বস বিজয় অর্গানাইজ করছিলেন। পাকিস্তানের ধারণা বাংলার মাটিতে প্রতিষ্ঠা তার অক্লান্ত পরিশ্রমের ফসল। এবার দেখেন পাকিস্তান তাকে কি দিল। 1947 অগাস্ট কেন্দ্রের ক্যাবিনেট গঠিত হইল, সোহরাওয়ার্দী জায়গা পেল না। বাংলা থেকে ক্যাবিনেট ঢুকলো ফজলুর রহমান নামে অখ্যাত ব্যক্তি, শিক্ষামন্ত্রী, যার ছেলে মনে রাখেন নামটা সালমান এফ রহমান। 77 বছর পর হাসিনা ফ্যাসিবাদের অর্থনৈতিক স্থপতি। এই এক জেনারেশনাল কন্টিনিউটি। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচন সোহরাওয়ার্দী হারলেন কেন? কারণ তার সাপোর্ট বেস ছিল পশ্চিম বাংলায় মুসলিম এমপিদের মধ্যে। স্যার সিরিল র্যাডক্লিফের কলমে সেই এমপিরা ভারতে চলে গেছেন, জিতলেন খাজা নাজিমুদ্দিন, এক অপদার্থ লোক, সাথে নাই পাশে নাই কিসিমের। হ্যাঁ, যাই হোক, এইটা দুর্ঘটনা না, এটা নকশা। 1948 পাকিস্তানের বয়স 1 বছর। সোহরাওয়ার্দীকে মুসলিম লীগ থেকে বহিষ্কার করা হইল, গণপরিষদ থেকে বহিষ্কার করা হইল। যিনি পাকিস্তান আনছিলেন তিনি পাকিস্তানে অবাঞ্ছিত হয়ে গেলেন। পাকিস্তানের জন্মের প্রথম বছরে যে বাঙালি তাকে আনছিল তাকে ছুঁড়ে ফেলে দিছে। এটা ভুল সিদ্ধান্ত না, এটা পাকিস্তানের ডিএনএ ছিল। আর এই ছুঁড়ে ফেলা সোহরাওয়ার্দী করলেন, নতুন দল গঠন করলেন আওয়ামী মুসলিম লীগ। মৌলানা ভাসানী সভাপতি। পাকিস্তানের বছর 2 বছর। বাংলার অর্গানাইজার পাকিস্তানের এগেনস্টে নতুন দল বানাইতেছেন। এই রিজেক্ট হওয়া সোহরাওয়ার্দীর হাত থেকেই ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট, 6 দফা, মুক্তিযুদ্ধ, সেইটা মুহূর্তের প্রতিশ্রুতি রাখে নাই। কারণ 71 নিয়ে আমাদের আগে থেকে কোনো কল্পনা ছিল না, কোনো রাষ্ট্র কল্পনা ছিল না, কোনো দার্শনিক ভিত্তি ছিল না, কোনো 800 বছরের সিলসিলা ছিল না। 71 আমাদের লক্ষ্যও ছিল না। 71 ছিল বাধ্যতামূলক প্রস্থান, 47 প্রতারণার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবাদ। 71 ছিল 47 কারেকশন, নতুন কিছু না, আগের ভুলের সংশোধন। আর কারেকশন কখনো ফাউন্ডিং হইতে পারে না, কিন্তু আমাদের প্রয়োজন ছিল নতুন প্রশ্ন, নতুন কাঠামো। 800 বছরের পূর্ববঙ্গীয় ডেস্টিনির পূর্ণ আর্টিকুলেশন, সেটা 1971 হয় নাই। এই জন্যই পাকিস্তান যে কেন্দ্রবাদী কাঠামো রেখে গেল, বাংলাদেশে সেটা ভাঙলো না। ভাঙার দরকারই ছিল না, কারণ লক্ষ্যই তো ছিল ওই কাঠামোর মধ্যেই জায়গা পাওয়া। যখন বের হইতে বাধ্য হইলাম তখন কাঠামোটার সাথে নিয়ে বের হইলাম, শুধু রাজধানী বদলাইলাম। করাচির জায়গায় ঢাকা, জিন্নার জায়গায় মুজিব, মুসলিম লীগের জায়গায় আওয়ামী লীগ। কাঠামো এক, চুরি যাওয়া থিওলজি এক, কেন্দ্রবাদ এক। বাংলাদেশের ডাক্তার ছিল ইন্ডিয়া, আমাদের জন্ম প্রক্রিয়ায় ভারতের হাতে। 55 বছর ধরে সেই নারী আমরা কাটতে পারি নাই। ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং, মোদী থেকে দোভাল, দিল্লির ছায়া বাংলাদেশের উপরে থেকে গেছে। কারণ 71 আমাদের ডেস্টিনি ছিল না, কারেকশন ছিল। আর কারেকশনের রাষ্ট্র কারেক্টিং এজেন্টের কাছে চিরকালের ঋণী। 1972 সংবিধান কে লিখলো? আওয়ামী লীগ একা। কোনো বিস্তৃত গণপরিষদ প্রক্রিয়া নাই, দল লিখলো, দল পাশ করাইলো, দল মালিক হইলো। বাকশাল 1975 জানুয়ারি, একদলীয় ব্যবস্থা। এটা দুর্ঘটনা না, 1972 সংবিধানের যৌক্তিক পরিণতি। কারণ যেই রাষ্ট্রে কোনো নিজস্ব ডেস্টিনি নাই সেই রাষ্ট্র তো শেষ দলেরই দখলে যাবে। আপনি সে একই কৃষক, এইবার হাসিনার আমল, আপনি যুদ্ধ করছেন, ছেলে শহীদ হয়েছে, মেয়ে নির্যাতিত। এইবার নতুন রাষ্ট্র আপনাকে কি বললো? বললো তুমি বাঙালি, ভালো কথা, কিন্তু তুমি এই নামাজ রোজা এত বেশি করো, এটা তো পাকিস্তানি ব্যাপার, এটা তো মুসলমানি ব্যাপার। তুমি তো প্রগতিশীল হতে পারবে না, তোমার দাড়ি টুপি কেন, তুমি মৌলবাদী, তোমার মাদ্রাসা কেন, তোমার ছেলেকে স্কুলে পাঠাও, রবীন্দ্রসঙ্গীত শেখাও, পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় আসো, ঈদ ঘরে রাজপথে নামাজ পড়লে তুমি জঙ্গি। বললো তোমার ফারাই যে ইতিহাস, তোমার তিতুমিলের লড়াই ভুলে যাও, আমাদের ইতিহাস 52 থেকে শুরু। বললো তোমার সংস্কৃতি মানে রবীন্দ্রনাথ, ছায়ানট। পাকিস্তান যে অংশ ছাঁটাই করতে চাইছিল, বাংলাদেশ ঠিক তার উল্টা অংশ ছাঁটাই করতে চাইল। পাকিস্তান বাঙালি অংশ বললো অতিরিক্ত, বাংলাদেশ মুসলমান অংশ বললো অতিরিক্ত। আমরা পাকিস্তানে ছিলাম অতিরিক্ত বাঙালি, বাংলাদেশে হয়ে গেলাম অতিরিক্ত মুসলমান। আমাদের বাঙালি অংশ বাড়তি না, আমাদের মুসলমান অংশ বাড়তি না, দুইটা একই লড়াই, শুধু দুই দিকে, দুইটাই অর্ধেক রাষ্ট্র, দুইটাই ফেল্ড এক্সপেরিমেন্ট। পাকিস্তানে 24 বছর, বাংলাদেশের 53 বছর, মোট 77 বছর। এই 77 বছর আমরা একদিনও পূর্ণ ছিলাম না। 2024 সে বদ্ধ দরজা ভাঙলো। 2024 যা ফিরে আসছে সেটা ছিল অভিনব একটা ব্যাপার।
ফিরে যায় আবু সাইদের সেই ছবিতে। এই দৃশ্যের পেছনে কিসের ছায়া? ফারাজির ছায়া, দুদুমিয়ার ছায়া, তিতুমিরের ছায়া। 170 বছর আগে যে কৃষক জমিদারের লাঠির সামনে বুক চিতায় দাঁড়াইছিল তাদের ছায়া। আবু সাইদ তাদেরই বংশধর। বিজয়ের সন্ধ্যায় শাহবাগ টেস্টিতে যে সেজদা, সেটা ফারাইজির সিলসিলা পুনরুত্থান। 71-এর রাষ্ট্র ফারাইজির গ্রামার মুছে ফেলছিল, বলছিল ধর্ম মসজিদে থাকবে, রাজপথ সেকুলার। কারণ 71-এর কাঠামো ছিল 47-এর কাঠামোর কপি। এটাই দিন আর দুনিয়াকে আলাদা করছিল। 2024 সেই বিভাজনকে ভাঙলো। অগাস্টে যে বাহিনী জনতার সাথে একাত্ম হইল, কি স্লোগান দিল? নারায়ে তাকবীর। শুনেছেন? 1975-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের দিন বিপ্লবী সিপাহীরা একই স্লোগান দিছিল। এই স্লোগান ভাটির ফেডারেল বাংলার স্মৃতি। সিপাহী প্রজা একসাথে, বাহিনী জনতা একসাথে, কেন্দ্রের বিরুদ্ধে প্রান্তের ঐক্য। 400 বছর পরে ইসাকার স্মৃতি ফিরল। আর কোন একক জাতির পিতা নাই। 47-এ ছিল জিন্না, 71-এ মুজিব, দুইটাই বংশতন্ত্র। কিন্তু এটা দুর্ঘটনা না। জিন্না মুজিব দুইজনই প্ল্যান বি এর ফাউন্ডার। জিন্না ভারতের ভিতরে অটোনমি চাইছিলেন, পান নাই, পাকিস্তান নিলেন। মুজিব পাকিস্তানের ভিতরে অটোনমি চাইছিলেন, পান নাই, বাংলাদেশ নিলেন। প্ল্যান বি এর রাষ্ট্রের একক পিতা লাগে, কারণ সেই পিতা ছাড়া রাষ্ট্রের জাস্টিফিকেশন নাই। আমি প্রতিষ্ঠা করছি, তাই আমি মালিক। এই দাবিতেই রাষ্ট্র দাঁড়ায়। 2024 প্ল্যান এ। কারো ভিতরে অটোনমি চাইতেছে না, কারো বিকল্প না। প্ল্যান এর কোনো একক পিতা লাগে না, কারণ প্ল্যান এর ভিত্তি একজন মানুষের কর্মে না। 800 বছরের সিলসিলায় আবু সাইদ আছেন, মুগ্ধ আছেন, ফায়াজ আছেন, কিন্তু কেউ পিতা না, সবাই সাক্ষী। ভাটির 12 ভূঁইয়ার গ্রামার ফিরল। কোনো একক সম্রাট না, বহু কেন্দ্র, বহু কণ্ঠস্বর, সবাই এই মাটির পক্ষে। আর হাসিনার পলায়ন ভারতে, এই দৃশ্যটা মনে রাখেন। 1971-এ পাকিস্তানি বাহিনী ভারতীয় যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করছিল। সিজারের ডাক্তার ছিল ইন্ডিয়া। 2024-এ মুজিব বংশের শেষ উত্তরাধিকারী সেই ভারতেই পলাইলো শরণার্থী হয়ে। 53 বছর পর সিজারের সেই ডাক্তার আসলে কি ছিল সেটা প্রকাশ হইল। হাসিনা পলায়নের মধ্যে দিয়ে মুক্তিদাতা ছিল না, মালিক ছিল, মালিক। সে দাসকে নিয়ে গেছে। 71-এ যাকে আমরা মুক্তিদাতা ভাবছিলাম, আসলে ছিলেন আমাদের নারী ধরা মালিক। হাসিনা পলায় গিয়া সে মালিকের পায়ের কাছে আশ্রয় নিল। আর সেই মুহূর্তে ভারতের ছায়া বাংলাদেশের উপর থেকে সরে গেল। 53 বছর ধরে যে নারী আমরা কাটতে পারি নাই, 2024-এ সেটা কাটা পড়লো। কে কাটলো? আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ, সব শহীদ। তাদের রক্ত সেই নারী কাটার ছুরি। কারণ যে রাষ্ট্রের নিজস্ব ডেস্টিনি নাই, সে চিরকাল কারেক্টিং এজেন্টের কাছে ঋণী। কিন্তু যে রাষ্ট্রের 800 বছরের সিলসিলা আছে, সে কারোর কাছে ঋণী না। ইসাকা যেভাবে কোনো বিদেশি বন্ধুর সাহায্য ছাড়া কেন্দ্রের বিরুদ্ধে দাঁড়াইছিলেন, 2024-এ সেই গ্রামারে ফিরল। 47 ছিল ব্রিটিশের দয়া, 71 ছিল ভারত ধাত্রী, 2024 কারো ছায়া না, নিজস্ব শক্তিতে। প্রথমবার এনসিপি আপনাদের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার বয়ান ছাড়েন। 2024 ধারাবাহিকতা না। 2024 47 আর 71-এর বিরুদ্ধে 8 শতাব্দীর প্রতিশোধ। সেই প্রতিশোধের ব্যাকরণ, এই প্রতিরোধের সিলসিলা যারা জানে না, তারা জুলাইকে বোঝে না। এই প্রতিশোধের আগুন নিভতে দেব না, নেভানো যাবে না। Hit the red button and don't forget to subscribe Islamic Disclosure.